আজ চলে এসেছি পীরগঞ্জ রেল স্টেশনে। ঘুরছি আর অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। থুক্কা না, ট্রেনের না, অপেক্ষা করছি এক প্রিয় মানুষের জন্য। মনে হলো একটা ফোন দিই। ফোন দিতেই ওপাশ থেকে উত্তর এলো, ফুটানি টাউন, আর একটু অপেক্ষা করো। অপেক্ষার ফাঁকে চোখ গেল 12 ভাজার দোকানে। ভাবলাম চলো ঝাল দিয়ে 12 ভাজা খেয়ে নিই। খেতে খেতে যাচ্ছিলাম রেল স্টেশনের পেছনে। হুট করেই দেখা হয়ে গেল জাহাঙ্গীর ভাইয়ের সাথে। বুকে টেনে কলাকুলি আর সরাসরি ডাক, চলো পান খাই। পান খেলাম, ঠিক তখনই দেখলাম এখানে মাদকের বিরুদ্ধে সমাবেশ চলছে। কথাগুলো এত সুন্দর বলছিল যে অনিচ্ছা সত্ত্বেও হাততালি দিলাম। এমন সময় দেখা হলো এক দুলাভাইয়ের সাথে। ভালো মন্দ কিছু কথা হলো, কিন্তু মনটা তখনও অপেক্ষায়, অপেক্ষা প্রিয়জনের। হঠাৎ ফোন এলো, আমি চলে আসছি, তুমি কাউন্টারে আসো। তাড়াহুড়া করে কাউন্টারে গেলাম, আর যেতেই প্রিয় ভাইকে বুকে টেনে নিল। বলল, কেমন আছো, বাসায় সবাই ভালো তো? আমি খুশিতে ভরে গেলাম। চলো চা খেতে খেতে গল্প করি। হাঁটতে হাঁটতে অনেক গল্প গুজব হলো। শেষমেশ চায়ের দোকানে বসলাম। অর্ডার দিলাম 2 কাপ লাল চা। চা এলো, আমরা খেলাম, গল্প চলল অবিরাম। এদিকে ট্রেনও এসে হাজির। বিদায়ের সময় ভাইয়া হাতে হাত রেখে বলল, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি এবার খাগড়াছড়ির সাজেকে থাকবো, পারলে আসিস। শেষমেশ প্রিয় ভাই ট্রেনে উঠে পড়ল। আমি বিদায় দিলাম। খোদা হাফেজ, আপনার যাত্রা শুভ হোক। এই ছিল আজকের গল্প। নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো এক নতুন গল্পে।